আজ রাতে ইউরোতে আরও ম্যাচ রয়েছে। গ্রুপ ডি, গ্রুপ সি, দুই গ্রুপের এই ম্যাচ রয়েছে। আজ রাতে ফ্রান্স নেদারল্যান্ডস দুই দলের ম্যাচ আছে। দুই দলই এরই মধ্যে নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে। নেদারল্যান্ডস খেলবে অস্ট্রিয়ার বিপক্ষে রাত 10টায়, ফ্রান্স খেলবে পোল্যান্ডের বিপক্ষে। এবং এই গ্রুপের পয়েন্ট টেবিলের যা অবস্থা তাতে সবার ওপরে এই মুহূর্তে একটু অবাক হলেও নেদারল্যান্ডস তারাই আছে এবং 2 নম্বর জায়গাটা ফ্রান্সের, 3 নম্বর অস্ট্রিয়া, 4 নম্বরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া পোল্যান্ডের। আমরা এই গ্রুপ নিয়ে একটু আলোচনা করি। নেদারল্যান্ডস অস্ট্রিয়ার সঙ্গে 1990 সালের পরে কখনো হারে নাই। এই ম্যাচে কিন্তু অস্ট্রিয়া আমার কাছে মনে হয়, আমি বলি প্রেডিকশনটা দিয়ে শুরু করে, আমার কাছে মনে হয় অস্ট্রিয়া নেদারল্যান্ডস ম্যাচ আজকে ড্র হবে। অস্ট্রিয়া নেদারল্যান্ডস ম্যাচ ড্র হলে আসলে দুই দলের জন্যই ভালো, কিন্তু সবার জন্য ভালো, কারণ নেদারল্যান্ডস ফ্রান্স উঠে গেছে। অস্ট্রিয়ার জন্য দরকার একটা পয়েন্ট এনশিওর করার জন্য, তাদের গোল ডিফারেন্স +1, লাইক তারা সম্ভবত বেস্ট থার্ড প্লেস টিমের মধ্যে টপে আছে। আপনি ধরে রাখতে পারেন যে অস্ট্রিয়া মোটামুটি এক পা দিয়ে আছে, শুধুমাত্র জাস্ট ওইটা শিওর করার জন্য। কিন্তু রালফ রানিক তিনি যেই আইডিয়ালিস্ট মানুষ, তিনি যেরকম মানে একটু ডগম্যাটিক, মানে তাকে প্র্যাগম্যাটিক বলা যায় না, তিনি ওই তার প্রিন্সিপাল ধরে রাখবেন। তিনি হাই অকটেন ফুটবল খেলাবেন নেদারল্যান্ডসের সঙ্গে। নেদারল্যান্ডস স্পেন যেটা করেছে যে পুরো স্কোয়াড চেঞ্জ করে একটা নতুন স্কোয়াড নামিয়ে দিয়েছে, নেদারল্যান্ডস হয়তো সেই কাজটা করতে পারে, কিন্তু নাও পারে, কারণ থার্ড হওয়ার ঝুঁকিটা তারা তো নেওয়ার কথা না, সেটা হয়তো নেবে না। বাট কুমান হয়তো একটু চেষ্টা, মানে অ্যাটলিস্ট কিছু চেঞ্জ তিনি করবেন। মানে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ওঠাটাই তার ইচ্ছাতে, কিন্তু এমবাপেও কিন্তু খেলবেন ফ্রান্স যখন আজকে মাঠে নামবে পোল্যান্ডের সঙ্গে। পোল্যান্ড তো ডেফিনেটলি সবচেয়ে পিছিয়ে আছে এখন। পোল্যান্ডকে থ্র্যাশ করাটা ফ্রান্সের জন্য প্রবাবলি মোর গোল করার দিক থেকে আবার পিছিয়ে আছে সারপ্রাইজিংলি ফ্রান্স। এখনো পর্যন্ত ফ্রান্সের কেউ গোল করতে পারেন নাই। ফ্রান্স একটাই গোল করেছে এই টুর্নামেন্টে, সেটাও আত্মঘাতী গোল অস্ট্রিয়ার বিপক্ষে যেটা তারা পেয়েছিল। দেখা যায় কিলিয়ান এমবাপে, যিনি কখনো ইউরোতে গোল করেন নাই, তিনি আসলে তার গেরোটা খুলতে পারেন কিনা। মাস্ক পরে আজ মাঠে নামার কথা রয়েছে তার। আর এমবাপে যদি নকআউট পর্বে যাওয়ার আগে একটা গোল পেয়ে যান, সেটা তার দলের আত্মবিশ্বাস হয়তো বাড়াবে। এবার আসুন মোস্ট হাইপ টিম নিয়ে কথা না বললেই নয়। গ্রুপ সিতে ইংল্যান্ডের ম্যাচ রয়েছে স্লোভেনিয়ার সঙ্গে। ইংল্যান্ডও থ্রু করে গেছে। ডেনমার্ক সার্বিয়া ওই জায়গাটা এখনও ঝুলে আছে। স্লোভেনিয়ারও যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আর কি গ্রুপের স্ট্যান্ডিংটাও দেখে নেওয়া দরকার। এই গ্রুপে কে আছে সবার ওপরে। ইংল্যান্ড 2টো ম্যাচ খেলেছে, 4টা পয়েন্ট তাদের আছে। অন্যদিকে ডেনমার্কের পয়েন্ট 2, স্লোভেনিয়া 2, সার্বিয়া 1। স্লোভেনিয়াকে কেউ 3 নম্বরে এক্সপেক্ট করে নাই। দেখা যাক স্লোভেনিয়া ইংল্যান্ডকে চমকে দিতে পারবে। স্লোভেনিয়া ইংল্যান্ডকে চমকে তখনই দিতে পারবে যদি আজকে বেঞ্জামিন শেশকো আসলে শুরু করেন। তার তো মনে ফিটনেস নিয়ে একটা সমস্যা আছে এখনও, কিন্তু তাদের ফ্রন্ট লাইন স্কোরার আছেন, মিডফিল্ড বেশ সলিড মিডফিল্ড। ইংল্যান্ডের মিডফিল্ড আসলে কি সেটা আমরা জানি না, আমরা বোধহয় কিছুটা জানি। শুধু জানি গ্যালাগার শুরু করবেন বলে অ্যাথলেটিক দাবি করছে। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের জায়গায় ওই একটাই নাকি চেঞ্জ হবে। আপনি পল স্কোলসের কাজটা দেখেছেন, নিজে বলেছেন। পল স্কোলস বলছেন যে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে লেফট ব্যাকে খেলানো দরকার। কোবি মাইনোকে তিনি চাচ্ছেন ডাবল পিভটে। কিন্তু আমি বিশ্বাস করেন গ্যালাগারের জায়গায় কোবি মাইনো থাকলে আমার কাছে মনে হয় ইংল্যান্ড আরো বেটার করবে। গ্যালাগার মানে কিন্তু ইংল্যান্ড, আই থিঙ্ক ইংল্যান্ড এই ম্যাচে মনে হয় দে উইল গো থ্রু। স্লোভেনিয়ার কথা আছে ইলিচিচকে নামানোর, দেখা যাক ইলিচিচ নামেন কিনা ম্যাচের 20-30 মিনিটের দিকে, মানে 20-30 মিনিট বাকি থাকতে হয়তো ইলিচিচকে দেখা যেতে পারে। তবে আই থিঙ্ক ডেনমার্কের ম্যাচটার দিকেই সবার চোখ থাকবে, কারণ মানে ইংল্যান্ডের ম্যাচও তো চোখ থাকবে স্লোভেনিয়ার জন্য। তবে ডেনমার্কের জন্য খুবই ক্রুশাল, যদি একটা পয়েন্ট যদি এনশিওর করতে পারে ডেনমার্ক, তাদের সম্ভবত গোল ডিফারেন্স 0। সো একটা পয়েন্ট এনশিওর করতে পারলে তাহলে সেটাও 0 থাকবে। তবে ম্যাচ জেতাটাই আসলে তাদের জন্য সেফ। সার্বিয়া যেহেতু সার্বিয়ার ক্ষেত্রে আসলে বলতে পারবে না, তাদেরকে আমরা টুর্নামেন্ট ফেভারিট ধরছিলাম বেস্ট থার্ড প্লেস টিম হিসেবে। সার্বিয়া যেটা করবে যে ওদের ওই ফিজিক্যাল গেমের সঙ্গে ডেনমার্ক কতখানি মানিয়ে নিতে পারছে, ওই জায়গাতেই আমার মনে হয় খেলাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জটা। এইসব ম্যাচ নিয়ে তো আমাদের সরাসরি কথা হচ্ছেই। ফুটবল শোতে যেমন কথা হচ্ছে, লিভ দ্য গেম চলছে। কোপা আমেরিকার লিভ দ্য গেম আজ বিকাল 4টায়, এবং যেটা ইউরো, সেটা তো ইউরোর ম্যাচ শুরুর 1 ঘন্টা আগে আপনি টি স্পোর্টসে দেখতেই পাচ্ছেন। সেসব দেখার আমন্ত্রণ জানিয়ে আপাতত বসুন্ধরা কিংস প্রেজেন্স দ্য ফুটবল শো থেকে বিদায় নিচ্ছি। সঙ্গে অ্যাট টাইম তো থাকছি। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.